প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, তোমাদের যাদের দর্শন আছে একদম দর্শনের ফাইনালি থার্ড সেমিস্টারের ওপরে কৃপা হত্যার ওপরে একদম ইউনিট 2 যে কৃপা হত্যা সেই অধ্যায়ের ওপরে আজকে একদম পার্ট 4। তোমরা যারা একদম এই ক্লাসটা নতুন দেখছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমরা ইউনিট 2 সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে চাও অতি অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা পার্ট 1, 2 এবং 3 ইউনিট 2 যে প্রথম অধ্যায়টা আত্মহত্যা ও কৃপা হত্যা এটা দেখো। তারপরে কিন্তু কৃপা হত্যার শ্রেণী বিভাগ আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হবে কি কৃপা হত্যার শ্রেণী বিভাগ, মানে কৃপা হত্যা কয় প্রকারের হতে পারে এই ব্যাপারটা একদম তোমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। কয়েকটা এমসিকিউ আগে নয়, এমসিকিউ তোমরা অতি অবশ্যই, যেহেতু থার্ড সেমিস্টার আমাদেরকে এমসিকিউ টাইপই প্রশ্ন করতে হয়, কিন্তু তার আগে তুমি কনসেপ্ট অর্জন করো কৃপা হত্যার শ্রেণী বিভাগ সম্পর্কে। কৃপা হত্যার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, হ্যাঁ, পার্ট 2তে, সেগুলো তোমরা দেখো। প্লেলিস্টে অ্যাভেলেবেল ক্লাস আমাদের দেওয়া আছে। তারপরে এই পার্ট 4টা আসলে তোমার ক্ষেত্রে এই ক্লাসটা খুবই ইজি এবং সহজতর হয়ে যাবে। তো চলো শুরু করছি। আমরা ইউনিট 2 প্রথম অধ্যায় আত্মহত্যা ও কৃপা হত্যা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচ্য বিষয় ক্লাসের কৃপা হত্যার শ্রেণী বিভাগ, মানে কৃপা হত্যা কয় প্রকারের, কি কি হতে পারে। সর্বপ্রথমে কৃপা হত্যা 3 প্রকার। দেখো, আমাদের কৃপা হত্যা নিয়ে বিস্তারিত আলোচনা কে করেছেন? পিটার সিঙ্গার। আমি বারবার বলছি, যখন অধ্যায়গুলো আমি শুরু করি তখন আমি বলেছি, আজকে হয়তো আজকের ক্লাসে আমি লিখিনি, কিন্তু আমি আরও একবার বলছি, অন্য পাঠে কিন্তু লেখা আছে কি কৃপা হত্যা নিয়ে আমরা যদি বিস্তারিত জানতে চাই বা জানার আগ্রহী থাকে, তাহলে পিটার সিঙ্গারের একটা গ্রন্থ আছে প্র্যাকটিক্যাল এথিক্স। সেই পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে আমরা কৃপা হত্যার 3টে ভাগ পাবো। দেখো, 1 নম্বর ভাগটার নাম হলো ঐচ্ছিক কৃপা হত্যা, এখানে দেখতে পাচ্ছ তোমরা। 2য় নম্বর ভাগটার নাম হলো অনৈচ্ছিক কৃপা হত্যা এবং 3 নম্বর ভাগটার নাম হলো ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। প্রিয় শিক্ষার্থী, আজকে কৃপা হত্যার যে 3খানা ভাগ, এই 3খানা ভাগ যদি তুমি বুঝতে পারো তাহলে এই ক্লাসটা একদম তোমার একদম হাতের মুঠোয়, নাম্বার এমনিই আসবে, তুমি শুধু শুধু বুঝতে পারো। দেখো, ঐচ্ছিক কৃপা হত্যা কাকে বলে তার আগে কিন্তু জেনে নিতে হবে কিন্তু কৃপা হত্যা কাকে বলে একদম পার্ট 3তে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি এখন আর বলবো না কৃপা হত্যা কাকে বলে, শুধু বলবো ঐচ্ছিক কৃপা হত্যা কাকে বলে। দেখো, কৃপা হত্যা যদি 3 প্রকার হয় তাহলে প্রথম ভাগটার নাম হলো ঐচ্ছিক কৃপা হত্যা। এই ব্যাপারটা কি একটু আমি বলি। যখন ঐচ্ছিক কৃপা হত্যাটা তোমাদের আমি বলছি এখন। দেখো, যখন কোনো ব্যক্তি বা যখন কোনো রোগী তার নিজের ইচ্ছায়, মানে যখন কোনো রোগী বা কোনো ব্যক্তির খুবই শারীরিক কষ্ট হয় বা যখন কোনো যন্ত্রণা হয়, এমন কোনো বিরল রোগে সে আক্রান্ত সেই ব্যক্তিটা দেখছে কি আমি এর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো না, তখন তার নিজের সম্মতিতে, তার নিজের ইচ্ছায় যখন কোনো ডাক্তারকে বলে কি আমাকে যন্ত্রণা থেকে মুক্ত করো, হ্যাঁ, আমার বেঁচে থাকার স্বাদটাই হারিয়ে গেছে, যেহেতু আমি আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো না, তুমি আমাকে রক্ষা করো, আমাকে মেরে ফেলো, আমার এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, তখন ডাক্তার ওই রোগীর যে রোগাক্রান্ত, বিরল রোগে আক্রান্ত, তার ইচ্ছায় বা তার সম্মতিতে যখন কোনো ডাক্তার কোনো মরণ সম্পন্ন ওষুধ প্রয়োগ করে, হ্যাঁ, বা ইঞ্জেকশন প্রয়োগ করে ওই যিনি চাইছেন মৃত্যু, কাঙ্ক্ষিত যার মৃত্যুটা ওই রোগাগ্রস্ত ব্যক্তির, তার ইচ্ছাতেই যখন কোনো ডাক্তার তাকে মারে, তখন সেটাকে বলা হয় ঐচ্ছিক কৃপা হত্যা। আমাকে মেরে দাও, আমি আর সহ্য করতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ, ওষুধ, মেডিসিন, ইঞ্জেকশন বা বিভিন্ন রকমের কিন্তু ভ্যাকসিন নিয়েও আমার আর কষ্ট থেকে আমি মুক্তি পাচ্ছি না, আমাকে একদম চিরতরে মুক্তি দাও, আমাকে মেরে ফেলো। যখন এইরকম ইচ্ছা থাকে কোনো ব্যক্তির বা রোগীর বা পেশেন্টের, তখন সেইটাকে বলা হয় একদম ঐচ্ছিক কৃপা হত্যা। একটা আমি তোমাদের গল্প করব, ঐচ্ছিক কৃপা হত্যা কে করেছিল বা কার করিয়েছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি। সেই ব্যক্তির নাম হলো ডেরেক হামফ্রে, যিনি কৃপা হত্যার একজন সমর্থক। দেখো, এখানে স্পেশালি ঐচ্ছিক কৃপা হত্যা ঘটিয়েছিলেন ডেরেক হামফ্রে। তার একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হলো জিনস ওয়ে। এই গ্রন্থটা যদি আমরা পড়ি তাহলে দেখবো ডেরেক হামফ্রে তার স্ত্রীর নাম ছিল জিন, সেই স্ত্রী জিনকে মেরে ফেলা হয়েছিল তার ইচ্ছায়, কেননা সে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। কে আক্রান্ত ছিল?
তোমার ডেরেক হামফ্রের স্ত্রী, তার নাম হলো জিন, কিভাবে তাকে মারা হয়েছিল। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অনেক কষ্ট যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না। সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার স্বামী ডেরেক হামফ্রেকে বারবার রিকোয়েস্ট করছিল, আমাকে মুক্তি দাও, আমাকে মেরে ফেলো, কোনো ডাক্তারের সহযোগিতায়, ঠিক আছে। তো তখন ডাক্তারকে বলে একদম তার স্ত্রীর সম্মতি নিয়ে তোমার ডেরেক হামফ্রে, ঠিক আছে, তো ওই মরণাদি বা মরণ সম্পন্ন কোনো ওষুধ প্রয়োগ করে শেষ পর্যন্ত তার স্ত্রী মানে জিনের শেষ ইচ্ছা টা মেনে নিয়েছিল। ডেরেক হামফ্রে ডাক্তারের মতে তাকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। তাহলে এটা নিশ্চয়ই একটা কৃপা হত্যা, কেননা সে তার স্ত্রী জিনের অইচ্ছায় তাকে মারা হয়নি, তার ইচ্ছা ছিল কি আমাকে মেরে ফেলো, আমি কষ্ট কিন্তু সহ্য করতে পারছি না। তখন ডেরেক হামফ্রে তোমার ডাক্তারের পরামর্শে কিন্তু তার স্ত্রীকে মেরে দেওয়া হয়। তাহলে এই রকমের কৃপা হত্যাকে বলা হয় একদম ঐচ্ছিক কৃপা হত্যা। প্রিয় শিক্ষার্থী, একদম দেখতে পাচ্ছ কৃপা হত্যার দ্বিতীয় আর একটা ভাগ, এই ভাগে আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার আমাদের বোর্ডের স্ক্রিনে লেখা আছে অনৈচ্ছিক কৃপা হত্যা। এইটা কি? যখন এইটাও প্রতিটা কৃপা হত্যাই মানে অসুস্থ বা বিরল রোগে আক্রান্ত ব্যক্তি। অনৈচ্ছিক কখন হয়? যখন কোনো ব্যক্তি বিরল রোগে আক্রান্ত, সে যন্ত্রণা কাতর বা সে খুবই গুরুতর অসুস্থ, সেও স্বাভাবিক অবস্থায় আসতে পারবে না, কিন্তু সে বুঝতে পারছে কি আমার মরে যাওয়াই ভালো, আমি যেহেতু স্বাভাবিক অবস্থায় আসতে পারবো না, কিন্তু তার সম্মতি নেই। অভিভাবক বা ডাক্তাররাও বুঝতে পারছে কি এই পেশেন্টের বা রোগীর মরে যাওয়াটাই বেটার, বা তাকেও হয়তো অনেক সময় জিজ্ঞেস করেছে, সেও হয়তো কামনা করেছে কি আমার মরে যাওয়া ভালো, কিন্তু সে কোনোদিন বলেনি তার পরিবারকে বা ডাক্তারকে কি আমাকে মেরে ফেলো, মানে এক কথায় তার মৃত্যুতে কোনো সম্মতি নেই। দেখো, মানুষকে যত বড়ই অসুখ মানে হোক না কেন, প্রতিটা মানুষেরই ইচ্ছা থাকে কি আমি সেই অসুখের বিরুদ্ধে, সেই রোগের বিরুদ্ধে, সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনকে টিকিয়ে রাখবো। একদম কেউ মৃত্যু চায় না, কিন্তু যখন অনেক কষ্ট হয় সেই কষ্ট থেকে মুক্তির জন্য কিছু মানুষ চেয়ে নেয়, তখন সেটা ঐচ্ছিক মৃত্যু। কিন্তু কেউ চায়, কিন্তু সে বলে না, তার সম্মতি থাকে না। কিন্তু তার সম্মতি থাকে না, তা সত্ত্বেও যখন তার অভিভাবকরা বা কোনো ডাক্তারের পরামর্শে, ঠিক আছে, তো সেই পেশেন্ট বা রোগীকে মেরে ফেলা হয়, সেই মৃত্যুতে একদম সেই রোগী বা পেশেন্টের কোনো সম্মতি থাকে না, তখন সেটাকে অতি অবশ্যই অনৈচ্ছিক কৃপা হত্যা বলা হয়। আশা রাখছি ব্যাপারটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট আরও একটা কৃপা হত্যার ভাগ আমরা পড়ব, ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। একদম জওহরলাল নেহরুর জোট নিরপেক্ষ নীতি তোমরা পড়েছো, কারো পক্ষ না নেওয়া, এখানে সেই নিরপেক্ষতারই কথা আছে। দেখো, ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা, যখন কোনো রোগাক্রান্ত ব্যক্তি বা কোনো বিরল রোগে আক্রান্ত বা কোনো ব্যক্তি ধরো পঙ্গু হয়ে গেছে, বা কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা শরীরের কোনো অংশটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারপর সে কোমায় চলে গেছে, কিন্তু সে প্রচণ্ড কষ্টে আছে, কিন্তু সে স্বাভাবিক অবস্থায় নেই, মানে তাকে বাঁচিয়ে রাখবো না তাকে মেরে ফেলবো, সে সেটাও বলতে পারছে না, কেননা সে সাধারণ জ্ঞান হারিয়েছে। ঠিক আছে, তো মানে যখন কোনো রোগী হয়তো হয়তো মানে কি, যখন কোনো ব্যক্তির অনেক কষ্ট হচ্ছে, রোগীর কষ্ট হচ্ছে, কিন্তু তার জ্ঞান, সাধারণ জ্ঞান তার নেই, সে কিন্তু মোটামুটি কোমায় চলে গেছে, মানে তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা বা মরে যাওয়ার আকাঙ্ক্ষা সে নিজে থেকে কোনোটাই প্রকাশ করতে পারছে না, তখন তার ইচ্ছাও থাকে না বেঁচে থাকার, তার বেঁচে থাকার অনিচ্ছাও থাকে না, মানে তার মরে যাওয়ার ইচ্ছাও থাকে না বা অনিচ্ছাও থাকে না, মানে সে নিজেকে মারতেও বলে না বা বাঁচাতেও বলে না। তখন তার কষ্ট দেখে বা তার শারীরিক যন্ত্রণা দেখে বা দেখছে সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো স্বাভাবিক জীবন আর পাবে না, তখন শেষ পর্যন্ত ডাক্তার বা পরিবারের ইচ্ছায় ডাক্তাররাই সেই রোগী বা পেশেন্টকে মেরে ফেলে, তখন সেটাকেই বলা হয় ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। এখানে সেই রোগীর কোনো ইচ্ছা থাকে না কি আমাকে মারো বা বাঁচিয়ে রাখো। আশা রাখছি আমি কৃপা হত্যা সেই তোমার পিটার সিঙ্গারের মতে 3 প্রকার কৃপা হত্যা বুঝিয়ে উঠতে পেরেছি। আরও একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভিন্ন দৃষ্টিকোণ থেকে কৃপা হত্যাকে আরও 2টি ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার সক্রিয় কৃপা হত্যা, আর একটা হলো তোমার নিষ্ক্রিয় কৃপা হত্যা। এই ব্যাপারটাও তোমাদের কিন্তু বোঝাবো আমি। পিটার সিঙ্গারের মতে কৃপা হত্যা 3 প্রকারের, আর ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে তোমরা কৃপা হত্যাকে আরও 2টো ভাগে জেনে রাখবে। একটা হলো সক্রিয় কৃপা হত্যা, আর একটা হলো তোমার নিষ্ক্রিয় কৃপা হত্যা। এই ব্যাপারটা আমি একটু তোমাদের একটু বুঝাই।
সক্রিয় কৃপা হত্যা কি? যখন কোনো ব্যক্তি বা যখন কোনো রোগী বিরল রোগে আক্রান্ত হওয়ার পরে সে যখন অনেক ব্যথা হয় তার বা কষ্ট হয় বা অনেক দুঃখ হয়, সে আর স্বাভাবিক অবস্থায় আর আসতে পারছে না, তখন কি করছে? সক্রিয় কৃপা হত্যা মানে যখন কোনো ব্যক্তি, ঠিক আছে তো, বা ওই রোগীর, ঠিক আছে তো, নিজের ইচ্ছায় একদম তাকে মেরে ফেলা হচ্ছে বা ওই পেশেন্টকে যখন মারা হচ্ছে কোনো ডাক্তারের পরামর্শেই, তখন সেটাকে কি বলা হচ্ছে? সক্রিয় কৃপা হত্যা। মানে ডাক্তারি কোনো ওষুধ প্রয়োগ করে, ঠিক আছে তো, বা অভিভাবকের ইচ্ছায়, ঠিক আছে তো, ওই সমস্ত রোগীদের যারা বিরল রোগে আক্রান্ত, তারা তাদের আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, তখন তাকে মারা হয়। মানে ডাক্তার সক্রিয় ভূমিকা পালন করছে একদম ওই পেশেন্টকে মারার জন্য। একদম মানে একজন ব্যক্তিকে মারার জন্য আরও একজন ব্যক্তি যখন কাজ করে ওকে মারার জন্য বা পরিকল্পনা গ্রহণ করে, তখন সেটাকে বলা হয় সক্রিয় কৃপা হত্যা, কোনো মেডিসিন বা ইনজেকশন প্রয়োগ করে। দ্বিতীয় নম্বর নিষ্ক্রিয় কৃপা হত্যা। দেখো, যখন কোনো রোগী বা কোনো ব্যক্তি, হ্যাঁ, রোগ শয্যায় শায়িত থাকে, শয্যাগত থাকে, তখন হয়তো বেঁচে থাকার জন্য তার কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন বা কোনো ইনজেকশন বা কোনো স্যালাইনের দরকার হয়, কিন্তু দেখছে কি এইসব ইঞ্জেকশন ওষুধ বা স্যালাইন দিয়েও তাকে চিরতরে বাঁচিয়ে ওঠা যাবে না, সে স্বাভাবিক অবস্থায় আসবে না। তখন কি করে? পরিবারের বা ডাক্তারের পরামর্শে ওই অসুস্থ ব্যক্তিকে মারা হয়। কিন্তু কিভাবে মারা হয়? তাইকে ইঞ্জেকশন দিয়ে নয়, ইঞ্জেকশন না দিয়ে। হয়তো ইঞ্জেকশন দিলে 1 বছর পর মরতো, কিন্তু হয়তো 1.5 বছর পর মরবে। তাহলে ইঞ্জেকশন যদি না দেওয়া হয় তাহলে হতে পারে, মানে সরি এই ব্যাপারটা একটু মিস্টেক হয়ে গেল, মানে যদি কাউকে ইঞ্জেকশন দেওয়া হয় তো হয়তো সে কয়েকদিন বাঁচবে, আর না দেওয়া হলে হয়তো সে 2-1 দিনেই মরে যেতে পারে। কিন্তু দিলেও সে বাঁচবে, কিন্তু বেশি বাঁচবে না, কিন্তু কষ্ট হবে তার। তখন কি করলো? তাকে হয়তো ইঞ্জেকশন বা ওষুধ ওকে দিল না, একদম ডাক্তার নিষ্ক্রিয় থাকলো। হ্যাঁ, মানে আমি ওষুধ ওকে দেবো না, ও মরছে তো মরুক, ও বাঁচিয়ে থাকলে শুধু এমনি এমনি কষ্ট পাচ্ছে। সুতরাং নিষ্ক্রিয় ভূমিকা পালন করে ডাক্তার, একদম ওষুধ দেবো না। ও ধরো কারো এইরকম অক্সিজেন চলছে, অক্সিজেন শেষ হয়ে গেছে, তো ভাবছে অক্সিজেন দিলেও তো হয়তো 2-1 দিন বেঁচবে, মরে যাবে, শুধু কষ্ট পাচ্ছে, অক্সিজেন শেষ হয়ে গেছে, অক্সিজেন থাক, আর দেবো না। তো ডাক্তার নিষ্ক্রিয় আছে ওষুধ না দিয়ে, তার মানে অক্সিজেন শেষ, পেশেন্ট শেষ, খতম। এই রকমের কৃপা হত্যাকে বলা হয় নিষ্ক্রিয় কৃপা হত্যা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের আরও একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করব। তোমাদের ফেভারেট একটা টেক্সট বুক আমি বলেছিলাম ইন্দ্রজিৎ পাবলিকেশনের, এখান থেকে আমি ছোট্ট একটা জিনিস তোমাদের তুলে ধরবো। সেই মানে সক্রিয় আর নিষ্ক্রিয় কৃপা হত্যার কিছু সাদৃশ্য আর কিছু বৈসাদৃশ্য আছে। মানে সক্রিয় আর নিষ্ক্রিয় কৃপা হত্যার কিছু মিল আছে, কিছু অমিলও আছে। যেমন এই বই থেকে তোমরা যদি দেখো পেজ নাম্বার 116, হ্যাঁ, তোমরা যদি বার করো, যাদের যাদের এই বইটা আমি বলেছিলাম নিয়েছো, দেখো সাদৃশ্য কৃপা হত্যা বলতে টেক্সট বুকে এখানে লেখা আছে উভয় প্রকার হত্যার উদ্দেশ্য এক ও অভিন্ন। মানে দুটোরই উদ্দেশ্য, মানে সক্রিয় এবং নিষ্ক্রিয় কৃপা হত্যার উদ্দেশ্য এবং লক্ষ্য দুটোরই কিন্তু এক। মানে এটা হলো সাদৃশ্য। কিরকম ভাবে? এখানে বলছে উভয় ক্ষেত্রে হত্যাকারীর ভূমিকা যাই হোক না কেন, উভয়ের লক্ষ্য হলো রোগগ্রস্ত ব্যক্তিকে রোগ থেকে মুক্তি। একদম নিষ্ক্রিয়টাও রোগ থেকে মুক্তি, আর তোমার সক্রিয়টাও রোগ থেকে মুক্তি। দ্বিতীয় নাম্বার, উভয় ক্ষেত্রে নিহত ব্যক্তি হত্যাকারীর করুণা বা লাভ। কাউকে মেডিসিন না দিয়েই তাকে মারা হচ্ছে, নিষ্ক্রিয়, তাকে করুণা হচ্ছে কি হ্যাঁ মরে যাক, কষ্ট হচ্ছে খুব, আর মেডিসিন দিয়েও মারা হচ্ছে মানে সক্রিয়, তবুও করুণা করে, দুটোই করুণাময় মৃত্যু। আর 3 নম্বরটা হলো উভয় কৃপা হত্যার ক্ষেত্রে রোগীর নিজের বা পারপার্শ্বিক অবস্থা অত্যন্ত কষ্টদায়ক ও যন্ত্রণাকৃষ্ট হয়, যা তাদের নিকট আত্মীয়দেরও বেদনা দিয়ে থাকে। যখন কোনো ব্যক্তির কষ্ট হয়, মানসিক যন্ত্রণা হয়, এবং সেই মানসিক যন্ত্রণা থেকে তাদের আত্মীয়রও কষ্ট হয়, দুই ক্ষেত্রেই তখন তার সক্রিয় বা নিষ্ক্রিয় কৃপা হত্যা করা হয়। এটা ছিল সাদৃশ্য একদম সক্রিয় কৃপা হত্যার মধ্যে। আর কিছু পার্থক্য আছে, যেমন সক্রিয় কৃপা হত্যাতে কি হবে, তোমার চিকিৎসকের ভূমিকা থাকে, হ্যাঁ, মানে ওষুধ প্রয়োগ করে তাকে মারা হয়। আর নিষ্ক্রিয় কৃপা হত্যাতে চিকিৎসকের কোনো ভূমিকাই থাকে না, মানে সে কোনো মেডিসিন প্রয়োগ না করেই তাকে মারা হয়। যেমন যেমন দ্বিতীয় নম্বর সক্রিয় কৃপা হত্যা হলো সদর্থক। সদর্থক মানে কি, মানে চিকিৎসকের উপস্থিতিতে হয়, আর নিষ্ক্রিয় কৃপা হত্যা চিকিৎসকের অনুপস্থিতিতে হয়। মোটামুটি ব্যাপারগুলো এতটাই ছিল কৃপা হত্যার শ্রেণীবিভাগ নিয়ে। আশা করছি আমি এই 3 প্রকার আর এই 2 প্রকার, তার সঙ্গে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আমি তোমাদের বুঝিয়ে উঠতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, কৃপা হত্যার ওপরে মোটামুটি
এতটাই আমাদের ক্লাস ছিল। দেখা হচ্ছে এই টপিকের উপরে লাস্ট একটা ক্লাস নিয়ে একদম শীঘ্রই একদম আমাদের চ্যানেলে আসছে পার্ট একদম 4 নিয়ে আমরা আসছি। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী পার্ট 5 দিয়ে।